হ্যালো, দিস ইজ দিবাগত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিবাগত ব্লগ। তো আমি যাচ্ছি আজকে কলকাতা, কারণ আপনারা জানেন আমি ফার্মা কোম্পানিতে জব করি, তো সেই কোম্পানির জন্যই যাওয়া হচ্ছে কলকাতা। বাকি কথা আগে যেতে যেতে হচ্ছে। আর এখানে রাস্তায় খাওয়ার জন্য রেডি ভাত আর কি পনির, ভাত, পনির, আলু ভাজা, রুটি। ভাত, পনির, আলু ভাজা প্লাস রুটি। ওকে, এখন সকালে ব্রেকফাস্ট রুটি আর পনির, শুধু পনির। আজকে দিনটা পুরো পনির। আর আমার ট্রেন হলো সরাইঘাটে, বাট এখন থেকে আমার টিকিট কনফার্ম হয়নি। কারেন্ট স্ট্যাটাস আর এসি 6 নম্বর দেখাচ্ছে। তখন যাওয়ার জন্য বার হয়ে গেলাম। আর এই ব্যাগ, এইখানে একটা সাইড ব্যাগ, কারণ এই সাইড ব্যাগটা নেওয়ার কারণ যে পার্স ইয়া মোবাইল বহুত চুরি হয়, তার জন্য এই ব্যাগটা বহুত সেফটি। আর পিঠে একটা ব্যাগ। তো যাচ্ছি এখন রাঙ্গাপাড়া স্টেশনে। তো রাঙ্গাপাড়া স্টেশন থেকে গুয়াহাটি যেতে লাগবে, তারপর গুয়াহাটির থেকে ট্রেন আছে 12টা 20-এ আমার হাওড়া। আর এখন তো রোদ্রু নেই, অত গরমও নেই, ঠিক আছে। তো যাই স্টেশনে। আর এটা হলো রাঙ্গাপাড়া স্টেশন। আর এখানে রাঙ্গাপাড়া স্টেশন নতুন করে বানানো হচ্ছে এই সাইডে টিকিট কাউন্টার। তো গুয়াহাটি রাঙ্গাপাড়া থেকে গুয়াহাটির টিকিট কেটে নিলাম। আর বাকি ওখানে টিকিট তো অলরেডি কাটা আছে, গুয়াহাটি টু হাওড়া। তখন স্টেশনে যাচ্ছি। বাকি এই ব্যাগটা বহুতই বেশি ভারী। এখন স্টেশনে, আর এখনও ট্রেন আসেনি। ট্রেন আসছি আর 5 মিনিটের মধ্যে, তারপর ডাইরেক্ট গুয়াহাটি। তখন আমি আছি কামাখ্যা স্টেশনে। তো রাঙ্গাপাড়া থেকে যে ট্রেনে আমি এসেছিলাম মানে গুয়াহাটি যাওয়ার জন্য, তো কামাখ্যাতে এসে 1 ঘন্টা স্টপেজ। এত টাইম কে দেয় ভাই? তো তার জন্য ভাবলাম, আর ওই যে ট্রেনে আমি হাওড়া যাব সেই ট্রেন কামাখ্যাও হয়ে যাবে, তো এখানে নেমে যাই। এখন কামাখ্যাতে আছি। তো ট্রেন 12:37-এর ট্রেন, 12:37-এর ট্রেন এখানে আসবে, তারপর যাব। এখানে ওয়েট করি অল্প টাইম। বাকি এখান থেকে ভিউ দেখতে বহুত সুন্দর লাগছে, দেখো। আর আমার ট্রেনের টিকিট হয়ে গেছে কনফার্ম এখানে, সরি B222UB। গুড। এখানে বসে বসে লাগছে অনেক খিদা। মা কিছু দিয়েছিল ব্যাগের মধ্যে, তো এখানে বহুত কিছু আছে। কোন বুঝেটা ট্রেন ফার্স্ট ট্রেনের ওয়েট করতে করতে ফোনে চার্জ শেষ, তার জন্য চার্জ এখানে দেওয়া হলো। আর বাকি ট্রেন বহুতই বেশি লেট, বহুত লেট, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট। আর ফাইনালি ট্রেন আসলো ওখানে। উপরে সিট। খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো করে, শুয়ে পড়েছি, অল্প টাইম রেস্ট করে নিই, তারপর পরে উঠবো। আর বাকি সব কিছু ঠিক আছে, শুধু স্পেসটা অল্প কম। আর এখন টাইম হচ্ছে 6:45। একটু করে বসে আছি, এত টাইম নিচে ছিলাম, এখন উপরে। রাত্রেবেলা ট্রেন শুধু দেখলে মনে হয় অন্যরকম, কারণ উপর নিচে সাদা রঙ দিয়ে। তো রাত্রেও টাইম হচ্ছে এখন 9টা। তো আমিও ঘুমিয়ে পড়ি, কালকে সকালে ডাইরেক্ট দেখা হবে হাওড়া স্টেশন গুয়াহাটি, হাওড়া স্টেশন কলকাতা। ওকে, বাই বাই, গুড নাইট। বাকি আমার বেড রেডি এরকম করে। এখানে আমার জিনিস রেখে দিয়েছি, ব্যাগ এখানে, ব্যাগ। গুড নাইট। ফাইনালি আস্তে আস্তে এসে বললাম কলকাতা হাওড়া। আর এখন এখান থেকে যাব হোটেলে, কিন্তু কলকাতাতে পড়ছে বহুত বৃষ্টি, তো মুডটা পুরো খারাপ হয়ে গেছে। ঘোরার যেটা প্ল্যান ছিল সেটা হয়তো হবে না। এখন দেখি বাইরে গিয়ে কি হয়। এই সাইডে হলো হাওড়া স্টেশন, এই সাইডে হাওড়া ব্রিজ, আর আমি হলো এখানে। তো ভাবছি ফার্স্টে গিয়ে হোটেলে চেক ইন করে নিই, তারপর বার হই। আর এখানে ওয়েদার দেখে এরকম মনে হচ্ছে যে বৃষ্টি আজকে কমবে না, তো সেটাই ভাবছি কী করি এখন।
कोलकाता टैक्सी, लोकल टैक्सी जो बहुत ही फेमस है कोलकाता में। चारों ओर है देखिए। তখন আমি ফার্স্টে এটাই একটা রাইডার বুক করে চলে যাই ফার্স্টে হোটেলে, ওখানে চেক ইন করে তারপর বার হই। কিন্তু বৃষ্টির জন্য পুরো মুডটাই খারাপ করে দিল, যেটা ভেবে এসেছিলাম আমি, মানে আজকে যেটা প্ল্যান ছিল সেটা। এখানে এতগুলো বাসগুলোকে জিজ্ঞেস করলাম যে আমার অ্যাড্রেসে যাবে নাকি ভিআইপি রোড, কিন্তু একটাও বাস সেখানে যাবে না। কি কিসমত। আর বৃষ্টির মধ্যে ক্যামেরা বারও করতে পারছি না বারবার, কারণ যে বৃষ্টি এখানে পুরা আমার ব্যাগ আমি পুরো ভিজে গিয়েছি। এটা হলো হাওড়া ব্রিজ, আর এটা হলো আমি বৃষ্টির মধ্যে এমনি ঘুরছি, ভালো লাগছে। বৃষ্টি এরকমও নেই, অল্প অল্প পড়ছে। আর এটা হলো নদী। ফার্স্ট টাইম আমি হাওড়া ব্রিজের উপরে, মানে লাস্ট টাইম যখন এসেছিলাম তখন গাড়িতে ডাইরেক্ট পার হয়ে গিয়েছি, কারণ ট্রেনের টাইম হচ্ছিলো, তার জন্য গাড়িতে ডাইরেক্ট চলে গিয়েছিলাম। তো এখন আমি হেঁটে হেঁটে এমনি ঘুরছি, ভালো লাগছে। আমি এখানে জাস্ট এসে পেলাম ওখানে, আর লোকাল বাসে এত ভিড় যে আমি ভিডিও করতে পারিনি, কারণ বহুতই বেশি ভিড় ছিল। প্লাস আমার হোটেল হচ্ছে হোটেল মরিন করে, তো এই সামনেই এক অল্প এসে যেতে লাগবে আমার। তো ওকে যাই, হোটেলে যাই ফার্স্টে, তারপর গিয়ে বাকি কথা বলছি। বাকি বৃষ্টি ওখানে ননস্টপ পড়ছেই। তো এরকমই কলকাতার রাস্তা দিয়ে আমি একলা একলা যাচ্ছি, আর চারিদিকে জল, রাস্তার মতো জল এই সাইড। ওকে, আর এখান থেকে যাই না কত দূর, অল্প দূর। বাকি এটা এইচডিএফসি ব্যাংক, বাইকের শোরুম এই সাইডে। কিন্তু বৃষ্টির জন্য মুডটা পুরো খারাপ হয়ে গেল সত্যি আজকে। আর ফাইনালি পেলাম হোটেল মরিন। লাইট অন। ফাইনালি আসলে, আর আমার শরীর উপর থেকে নিচ পর্যন্ত পুরো ভিজা, জুতা পুরো ভিজে গিয়েছে, প্লাস প্যান্ট টি শার্টটা অল্প অল্প, বাকি ব্যাগ এসব, কারণ এত বৃষ্টি আনএক্সপেকটেশন ছিল এটা। ঠিক আছে, ফ্রেশ হয়নি, তাও আপনার রুমের সিনেমেটিক শটের মজা নেন। ওকে, ভাবছিলাম ঘুরতে যাই, বার হওয়ার যেরকম প্ল্যান ছিল সানডেতে পুরো কলকাতা না, সরি, মানে যেখানে যেখানে যেতে পারি সেরকম জায়গা ঘোরার। আর বাকি তো সব ঠিকই আছে, এখন ফ্রেশ ছিলাম তো এটা ড্রেস আপ। আর এখান থেকে দেখে লাগছে যে বৃষ্টি তো নেই এখন, ঠিক আছে ওয়েদার পুরো। তো যাই, আর আমার রুমমেট আসছে অল্প পরে, ওর ট্রেন অল্প লেট আছে, তো অল্প পরে আসছে, তো আমি বার হই বাকি। ওকে, আর এটা হলো হোটেল মরিন, কলকাতাতে আছি আমি ওখানে। আর এখন ফ্রেশ হয়ে বার হয়েছি কলকাতা ঘোরার জন্য। তো ফার্স্ট যাবো ভাবছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেখানে গিয়ে দেখে আসি। ফার্স্ট টাইম, আগে তো কোনোদিন যাইনি, এসেছি কলকাতা বাট কোনো জায়গায় ঘোরা হয়নি। দাদা এখান থেকে মেট্রো কত দূর? মেট্রো কত দূর? মেট্রো 8 কিলোমিটার। এই সাইড না এই সাইড? দমদম মেট্রো। দমদম মেট্রো ওখান থেকে এসে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়া যায় না মেট্রো? মেট্রো থেকে মানে মেট্রো হয়ে যেতে লাগবে না? অল্প তো দূর আছে এখান থেকে মেট্রো, 8 কিলোমিটার। সাথে কেউ থাকলে ঘুরে ভালো লাগে, একলা একলা অত বেশি ভালো লাগে না। আমিও জানি না আমি কোথায় যাচ্ছি, বাট একলা একলা ঘুরছি।
তো এখন আমার লোকাল বাস ধরে দমদম মেট্রোতে যেতে লাগবে, সেখান থেকে যাব মেট্রো হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কারণ এখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল 22 কিলোমিটার। আর বাকিটা সাবওয়ে, রাস্তায় পার থেকে ওই পার খাবার 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 মধ্যে পরোটা হবে, ডিম টোস্ট হবে, রোল হবে। কী খেলে ভালো হয়? পরোটা দিয়ে দেবেন দিদি, পরোটা একটা। তাহলে কটা? একটা মতো কয় পিস থাকে? তিনটে, ঠিক আছে, তিনটে দেবেন। এক পিস এক মতো তিনটে। অ্যাকচুয়ালি সকাল থেকে কিছু খাইনি, তার জন্য বহুত বেশি খিদা লেগেছে, কিন্তু এখন 3 পিস পরোটা খেলে দুপুরে ভাত দেখি ঠিক নেই। গরম গরম পরোটা খেয়ে নিই, তারপর ভাবছি এখান থেকে ডাইরেক্ট আমি সে রাইডার নিয়ে দমদম টিকিট কাউন্টার চলে যাই, সেখান থেকে মেট্রো দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে যাবো। কারণ এখান থেকে গেলে লোকাল বাসে বহুত টাইম লাগে, প্লাস এত ভিড় থাকে, তার জন্য ভাবছি সে বাইকে চলে যাই, সেটাই বেটার হবে। এখানে পরোটা খেলাম, এত টেস্ট ছিল, আর মাত্র নিল কত টাকা? 20 টাকা, অনলি 20 রুপিস। আর আমি জিজ্ঞাসা করে শখ, আমি জিজ্ঞেস করলাম এত কম? বলো হ্যাঁ এটাই। বহুত ভালো ছিল। আর আমার হোটেল এখানেই আছে। কোথায় বা? ওটা আমার হোটেল, ওখান থেকে এটা সামনেই। যদি পারি আমি এসে আবার একবার খাবো এখানে। তখন একটা বুক করি, রাইডার বুক করি, তারপর রাইডারে যাই। জাস্ট 1 মিনিট আরও। কিন্তু এই বৃষ্টির জন্য মনটা ভেঙে দিয়েছে, কিছু বলার নেই। আর ওয়েদারটা ভালো, কিন্তু বৃষ্টিও পড়ছে, তার জন্য বেশি খারাপ লাগছে।